আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল কোরআন তিলাওয়াত এবং তাজউীদের নিয়ম কানুন খুব ভালো মতো বুঝে নিয়মিত কোরআন রিডিং এর জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে আগের সব ভিডিও পেয়ে যাবেন। আমরা আল কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা থেকে ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি। আজকে সূরা আল বাকারার ১৮৩ এবং ১৮৪ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নিয়মিত আমাদের সাথে তেলাওয়াত করলে আপনারা ভুলে যাওয়া অনেক নিয়ম কানুন সহজেই মনে করতে পারবেন এবং আশা করা যায় বিশুদ্ধভাবে আল কোরআন তেলাওয়াত করতে পারবেন। আজকের তেলাওয়াতের শুরুতে আমরা একটি হরফের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে হরফটা উচ্চারণ আপনাদের কাছে সহজ মনে হলেও আরবি নিয়মে সঠিকভাবে এই হরফটি উচ্চারণের জন্য কিছু বিষয় খেয়াল করার প্রয়োজন আছে। সেই হরফটি হচ্ছে ফা। প্রথমত ফা হরফটি কোথা থেকে উচ্চারণ হয়? উপরের পাটির দাঁতের শীর্ষ আমরা ঠোঁটের একটু ভেতরের দিকে লাগিয়ে ফা উচ্চারণ করি। আফ, আফ, আফফা, আফফু, আফফি। এই ৪ টা হরফ দিয়ে আপনারা যদি প্র্যাকটিস করেন অথবা আপনাদের শিক্ষক তারা যদি ছাত্রকে প্র্যাকটিস করান, তাহলে উচ্চারণ যেকোনো হরফ এই ৪ টা ফর্মে বা এই ৪ টা রূপে যদি প্র্যাকটিস করান, এটা আয়ত্ত করতে ছাত্রের জন্য খুব সহজ হবে। ফায়ের আওয়াজটা করার সময় খেয়াল রাখতে হবে যে ফায়ের আওয়াজটা একটা ফ্যাঁসে আওয়াজ এবং এতে প্রচুর আওয়াজ এবং বাতাস থাকবে। আফ, প্রচুর আওয়াজ এবং বাতাস থাকবে। ঠোঁটে খুব জোরে কামড় দিবেন না, আবার দাঁত এবং ঠোঁটের মাঝে যেন ফাঁকাও না থাকে। আজকে আমরা যে ফা গুলো দেখতে পাচ্ছি এখানে, যেমন ফামান, ফামান এভাবে বলতে হবে। সাফা, সা ফা, সাফারিন, ফাইদ্দাতুন, ফিদিয়াতুন, ফামান, ফাহুয়া, খায়রান ফাহুয়া। এখানে ইখফা হবে, আমরা সামনে দেখব জিনিসটা। তাহলে এই ফা গুলো আমরা খেয়াল করে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। আসুন আমরা শুরু থেকে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহা। এখানে আমাদের একটা আলিফ আছে এবং এর উপর একটা ঢেউ দেখতে পাচ্ছেন। কারণ এটাকে লম্বা করে টানতে হবে। কেননা এর পরে হামজা এসেছে, কিন্তু হামজাটা কি একই শব্দে না ভিন্ন শব্দে? যদি একই শব্দে থাকে তাহলে মাদ্দের নাম হবে মাদ মুত্তাসিল, যদি ভিন্ন শব্দে থাকে নাম হবে মুনফাসিল। দেখে মনে হচ্ছে হামজাটা একই শব্দে আছে, কিন্তু আসলে আরবি ভাষা জানলে বুঝতে পারবেন যে একই শব্দের নয়। ইয়া একটা শব্দ, আইয়ুহা আরেকটা শব্দ, কিন্তু লেখার ক্ষেত্রে একসাথে লাগিয়ে লেখা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ইয়া আইয়ুহা শব্দটা আসলে সবসময় মনে রাখবেন এখানে ২ টা শব্দ আছে আলাদা। ফলে এই যে এক আলিফ টান এরপরে হামজাটা ভিন্ন শব্দে থাকায় এর নাম হবে মাদ মুনফাসিল। এর পরিমাণ ২ আলিফ, মুত্তাসিল হোক মুনফাসিল হোক। টানার ক্ষেত্রে আমাদের ঝামেলা নেই, আমরা ২ আলিফ টানবো। মুসা বলতে যতক্ষণ সময় লাগে, মু এক আলিফ, সা এক আলিফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলার সময় হামজাটা শক্ত হবে, এক আলিফ টানতে হবে, ছোট আলিফ আছে উপরে। আমানু, নু টানতে হবে। টানা বা না টানা এই জিনিসটা খেয়াল করাই হচ্ছে রিডিং এর একটা অন্যতম মূল সূত্র। যেখানে টান আছে টানতে হবে, যেমন নু টানতে হবে। কিন্তু এরপরে যেখানে টান নাই, যেমন কু, কুতে টান নাই। এখানে কেউ যদি কুতিবা পড়ে তাহলে ভুল হবে। কুতিবা বলতে হবে টান ছাড়া। কুতিবা না, কুতিবা, কুতিবা বাতে টান নাই। সরাসরি আইনে চলে যাব, দেরি করব না। কুতিবা আলাইকুমুস, মুস, সদটা ভারী হবে। দাঁতের জিহ্বার শীর্ষ নিচের পাটির দাঁতের শীর্ষে লাগিয়ে সদ উচ্চারণ করব, আওয়াজটাকে উপরের দিকে ঠেলবো যেন ভারী আওয়াজ হয়। আসি, আসি, আসিয়ামু, মুসিয়ামু, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা, কামা মাতে টান আছে, মুতে টান নাই কিন্তু, হ্যাঁ। আসিয়ামু কামা, মুকামা না টেনে, কিন্তু এই মাটা টানতে হবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম নুন সাকিনের কফ এসেছে। এই বিধানের নাম হচ্ছে ইখফা। ইখফা করার জন্য এটা লেখা আছে গোপন করে পড়া। আসলে এভাবে
শুধু অর্থ পড়ে আপনি বুঝতে পারবেন না এটা কিভাবে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। নুন সাকিন বা কফ আসলে জিহ্বাটা কফের মাখরাজে লাগিয়ে দিবেন। ছবিতে দেখানো আছে। এখানে লাগাবেন এবং নাক থেকে গুণনা করবেন। মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম, বাতে একটা ছোট কলকলাও হবে। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়াও নুন। নুন সাকিন দিয়ে যেহেতু থামলাম এবং আগেও একটা সুকুন আছে এবং থামার কারণে জবর না পড়ে নুনকে সুকুন দিয়ে পড়লাম। এই মাদটার নাম হচ্ছে মাদ আরিদ লিস সুকুন, অর্থাৎ সুকুনে ওয়াকফ করার কারণে, থেমে যাওয়ার কারণে একটা অস্থায়ী মাদ, অর্থাৎ থামার ক্ষেত্রে একে ২ বা ৩ আলিফ পর্যন্ত বাড়ানো যায়। আইয়ামাম মিমের তাজদীদ লম্বা গুণা আইয়ামাম গলা গলার মাঝখান থেকে আইনটাকে আমাদের শক্ত করে বলতে হবে। আইয়ামাম মা'দুদাত, শক্ত বলতে আইনটা খুব বেশি শক্ত করব না, কিন্তু আবার নরমও রাখবো না। এরকম না, মা আইয়ামাম মা'দুদাত। দালের উপর আলিফ আছে, শেষে অর্থাৎ মাদ আছে, শেষে তাতে সুকুন দিয়ে যখন থামলাম এটা মাদ আরিদ। তাত্তাকুন এটার মতো মা'দুদাত ১, ২, ৩ আলিফ পর্যন্ত আনতে পারি। যদি এটাকে আমরা মিলিয়ে পড়ি, যদি মিলিয়ে না পড়ি তাহলে ফামান দিয়ে শুরু করব, কিন্তু যদি মিলিয়ে পড়ি তখন ৩ ফা এখানে আমাদেরকে ইখফা করতে হবে। তানউইনের পরে ৩ মানে, তানউইন মানেই নুন সাকিন, এখানে লিখে দেখানো আছে। ৩ মানে এটা, এর সাথে ফা আমাদেরকে পড়তে হবে তিনফা, তিনফা। তাহলে মিলিয়ে পড়লে আমরা পড়বো মা'দুদাতিন ফামান কানা, এইভাবে। আর যদি থেমে যাই মা'দুদাত, তাতে থামার সময় শেষে একটু বাতাস খেয়াল করতে হবে। মা'দুদাত। তারপর ফামান কানা, নুন সাকিন কাফ আছে, ফামান ইখফা করতে হবে। ফামান কানা মিনকুম, এখানে আরেকটা নুন সাকিন কাফ আছে, দুইটা ইখফা একসাথে দেখাই পরপর। নিয়ম কি? নিয়ম হচ্ছে কাফের মাখরাজে জিহ্বা লাগিয়ে নাক থেকে গুণনা। ফামান কানা মিনকুম, মিনকুম, ফামান কানা মিনকুম, মিমের উপর চার লম্বা গুণনা, মিনকুম মারিদান আও। এখানে কি হচ্ছে? তানওয়িনের পরে হামজা এসেছে, কণ্ঠনালীর হরফ। হামজা, হা, আইন, হা, গাইন, খ, ৬টার একটা যদি আসে স্পষ্ট করে ইজহার করে পড়তে হয়, অর্থাৎ নুন সাকিনের দৈর্ঘ্য না বাড়িয়ে আমরা স্বাভাবিকভাবে পড়ব। মারিদান আও, হামজাটা শক্ত করতে হবে। আও আলা সাফারিন, ফা, তানওয়িনের পর ফা এসেছে, এখানেও ইখফা করতে হবে। আমাদের কি করতে হবে? রিন তানওয়িন আছে, অর্থাৎ নুন সাকিন। ফা, দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য রেডি করে পুরোপুরি চাপ দিব না, নাক থেকে গুণনা করব। ফা বলার সময় প্রপারলি, যেটা আমরা বলেছি, ফ্যাঁসে আওয়াজ করব, প্রচুর বাতাস আওয়াজ সহ। সাফা, ফা, এটাও খেয়াল করব। সাফারিন ফাইদ্দাতুম মিন, মিমের উপর তাদের লম্বা গুণনা। মিন আইয়ামিন উখার, নুন সাকিনের পরে হামজা, এখানে তানওয়িনের পরে হামজা, দুইটা একই বিধান, অর্থাৎ ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। মিন মানে গুণনাকে বাড়াবো না, স্বাভাবিক রাখবো। মিন আইয়ামিন উখার বলে থামবো, খ এবং র ভারী হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, হু টানতে হবে, হায়ের উপর উল্টা পেশ, খেয়াল করবেন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদ কলকলা ফিদিয়াতুন ত, এখানেও ইখফা আছে। ইখফা অনেক থাকে আল কোরআন তেলাওয়াতের সময়, এজন্য এর মূল নিয়মটা আয়ত্ত করতে হবে। সেটা হচ্ছে পরের হরফ বলার জন্য মুখকে রেডি করে নাক থেকে গুণনা করা। তাহলে আমরা ত পড়ব, ত, নুন সাকিনের পরে তানওয়িন মানে নুন সাকিন, এরপরে ত এসেছে, ত এর মাখরাজ এই জায়গায়, কিন্তু ইখফা করার সময় পুরোপুরি লাগাবো না, একটু ফাঁকা রেখে দিব এবং নাক থেকে গুণনা করব। যেহেতু ত ভারী, গুণনাটা ভারী হবে। মনে রাখবেন, নুন সাকিনের পরের হরফটি ভারী হলে গুণনাটাও ভারী হয়। তাহলে আমাদেরকে বলতে হবে ত,
ফিদিয়াতুন তাআমু মিসকিন। এখানে যদি মিলিয়ে পড়ি তাহলে পড়ব এই আগে যেমন দেখলাম মা'দুদাতিন ফা পড়েছিলাম, এখানেও নিয়ে ফা পড়তে হবে মিলিয়ে পড়ার ক্ষেত্রে। মিলিয়ে পড়লে বলব মিসকিনিন ফামান তাতাওয়া। আর যদি শুরু থেকে পড়ি তাহলে তো ফা দিয়ে শুরু হবে। ফামান তাতাওয়া, নুন সাকিব তা এসেছে। কিভাবে পড়বো আমরা? ইখফা করে, অর্থাৎ নুন সাকিনকে তা এর মাখরাজে নিয়ে, যে একটু আগে যেটা ত যেখানে ছিল একই জায়গায় উপর পাটে দাঁতের গোড়ার দিকে, জিহ্বা কাছাকাছি, লাগাবো না, নাক থেকে গুণ না। ফামান তাতাওয়া খায়রান ফারান ফা ইখফা খায়রান ফাহুয়া খায়রুল লাহ। থামলে হা সাকিন দিয়ে থেমে যাব। ওয়া আনতা, এই আনতা মানতা একই আওয়াজ, হ্যাঁ? আনতা মানতা একই আওয়াজ। ওয়া আনতা সুমু, তাসু সু ভারী, তাসুমু খ ভারী, খয়রু ভারী, খয়রুল লাকুম ইন কুনতুম। এখানে পরপর ২ টা কি আছে? ইখফা আছে, নুন সাকিন কাফ। ইনকু হচ্ছে এরকম, একটু আগে মিনকু যেটা দেখলাম যেভাবে করব ঠিক সেভাবে। ইন কুনতু আবার আছে, নুন সাকিন তা আছে। একটু আগে ফামান তা যে আওয়াজ করলাম, এখানেও কুনতু একই আওয়াজ করব। ইন ইন কুনতুম তা'লামুন, শেষে ওয়াও নুন ২ আলিফ বা ৩ আলিফ টেনে আমরা থামবো। আ চাইলে কেউ এক আলিফও করতে পারেন। কিন্তু ধীরে তেলাওয়াত করার সময় তেলাওয়াতের গতি অনুযায়ী ২ বা ৩ আলিফ হলে শুনতে সুন্দর লাগবে, পড়তেও আরাম। আর দ্রুত তেলাওয়াতের সময় অনেক সময় কেউ তা'লামুন বলে এক আলিফ বলেও থেমে যেতে পারেন। কিন্তু এই থামাটা, অর্থাৎ থামার ক্ষেত্রে এক আলিফই রাখা, এটা দ্রুত তেলাওয়াতের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। আসুন আমরা একটু স্পিড বাড়িয়ে পুরোটা আরেকবার পড়ি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন, তিনি যেন আজীবন সেভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।